গুড মর্নিং বন্ধুরা। দেখো এটা কি চিনতে পারছো? এটা হলো, কেউ বলে ঘ্যাটখোল, কেউ বলে খারকোল, আমরা খারকোলই বলি। এটা তোমার বাটা খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়েও বাটা করা যায়, আবার এমনিও পেঁয়াজ রসুন টুসুন দিয়েও বাটা যায়। দেখো আমি তোমাদের এই রেসিপিটা করে দেখাবো। দেখো খারকোল নিয়ে নিয়েছি, এটা আমি এখন সিদ্ধ বসিয়ে দেবো ধুয়ে ভালো করে। দেখো আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি, এবার খারকোলগুলো আমি সিদ্ধ করে নেব। আমি ভালো করে ধুয়ে নিয়েছি খারকোলগুলো, ভালো করে আমি সিদ্ধ করে নেব। দেখো আমি একটু তেঁতুল দিয়ে দিলাম, যদি মনে হয় যে গলা ধরবে, এর জন্য আমি একটু তেঁতুল দিয়ে দিলাম, তাহলে আর গলাটা ধরবে না। দেখো সিদ্ধ হয়ে গেছে খারকোল, এই তেঁতুলটা আমি তুলে নেব। এটা তুলে আমি ফেলে দেবো। এবার আমি নামিয়ে নেব। দেখো আমি মিক্সার বলে এবার খারকোলটা বেটে নেব। এবার এই খারকোলের মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, রসুন দিয়ে আমি এটা বেটে নেব। দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম। দেখো কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি খারকোল বলো বা ঘ্যাটকোল বলো, যাই হোক, আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কিছু উপকরণ দেব। দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন আর স্বাদ মতন মিষ্টি। দেখো আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো আমার একদম রেডি হয়ে গেছে বাটা, এবার আমি নামিয়ে নেব। দেখো তোমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর আমার পেজকে কিন্তু তোমরা ফলো করে দিও। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, একটুও গলা ধরবে না, খেতেও ভালো লাগবে।